ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে গাইজ আমি আপনাদের দেখাবো হ্যামস্টার কম্বাটের যে টোকেন রয়েছে সেইটা আপনারা কীভাবে সেল করবেন। অনেকেই রয়েছে এখানে হ্যামস্টার কম্বাটে কাজ করছে, কিন্তু অনেকেই জানেন না যে কীভাবে আপনারা টোকেনটা নিয়ে কীভাবে টোকেনটা সেল করবেন। এখানে ক্রিপ্টোতে কাজ করার লোক অনেক কম রয়েছে, এবং যারাও কাজ করেন তারা অনেকেই বোঝেন না যে কীভাবে টোকেন সেল দিতে হয়। আপনারা জাস্ট এখানে হ্যামস্টার কম্বাটে কাজ করছেন কিন্তু কিছুই জানেন না কীভাবে টোকেন সেল দিবেন। তো আজকে ভিডিওটা কীভাবে টোকেন সেল দিবেন সেই প্রসেসটি আমি এখন দেখাবো। তো সরাসরি আমি এখন আমার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে যাওয়ার পরে এখানে আমার কি ইন্টারফেস শো করবে। তারপরে এখানে দেখুন, আমি প্রথমে বাইন্যান্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেডস, এই দেখতে পাচ্ছেন ট্রেডস, এখানে আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ট্রেডস, এখানে আমরা ক্লিক করব। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে আমার কি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনারা জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করে দিব। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এইখানে আমরা হ্যামস্টার কম্বাটের হ্যামস্টার টোকেনটা সার্চ করব, HMSTR এইটা সার্চ করব। এখানে কিন্তু এখন অ্যাভেলেবেল নেই। যখন টোকেনটা লিস্টিং হয়ে যাবে 26 তারিখে সন্ধ্যা 6টার সময় কিন্তু আমরা এখানে হ্যামস্টারটা কিন্তু শো করবে, আমরা কিন্তু দেখতে পারবো। সো এখান থেকে হ্যামস্টার দিয়ে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি এখন দেখাচ্ছি। আমি যদি এখন ডক্স লিখে সার্চ করি, আমি যদি সার্চ করি তাহলে এখানে দেখুন, এখানে প্রথমেই দেখুন ডক্স ইউএসডিটি, যে ডক্স ইউএসডিটি এইটাই কিন্তু আমাদের করতে হবে। আমাদের এই যে পরেরগুলো, এই যে ডক্স এইগুলো কিন্তু সব কাটা, এগুলো কিন্তু আমাদের কিন্তু এগুলো ক্লিক করলে কিন্তু আমাদের ইউএসডিটি হবে না। এখানে আমাদের প্রথমেই দেখতে পাচ্ছেন এই ডক্স ইউএসডিটি এইটাই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। আপনাদের যখন হ্যামস্টার সার্চ করবেন তখন কিন্তু হ্যামস্টার ইউএসডিটাই ক্লিক করবেন, কারণ আমরা কিন্তু ইউএসডিটিতে কিন্তু কনভার্ট করব, ডলারে কনভার্ট করবো, আমরা কিন্তু অন্য কিছুতে কনভার্ট করব না। সো এখানে যদি আমি সার্চ করার পরে ডক্স ইউএসডিটিতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমার এরকম ইন্টারফেস শো করবে। শো করার পরে জাস্ট আমরা এখানে এই যে সেল লেখা রয়েছে, এই যে সেল বাটন, এখানে আমরা ক্লিক করে দেবো। যদি আমি ক্লিক করে দিই এইখানে, তারপরে দেখুন এখানে দেখুন এই যে লিমিট লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইখানে দেখুন মার্কেট, এখানে দেখুন মার্কেট লেখা রয়েছে, এই মার্কেটেই কিন্তু আমরা ক্লিক করব। এই যে মার্কেট লেখা রয়েছে এই মার্কেটে ক্লিক করতে হবে, আমাদের কিন্তু লিমিটে থাকলে হবে না, আমরা কিন্তু মার্কেটে টোকেনটা সেল দেবো। সো আমি মার্কেটে ক্লিক করে যদি দেই তাহলে এখান থেকে এইটা কিন্তু আমাদের টোকেনের প্রাইসটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের টোকেনের প্রাইস কেমন চলছে সেইটা দেখাচ্ছে। আর এখানে আপনারা এইটা যে দেখতে পাচ্ছেন, এটা খেয়াল করুন, এটা কিন্তু অ্যামাউন্ট, এখানে আপনারা কতটা ডক্স সেল করবেন। আপনারা যদি ওখানে লিখে সেল করেন তাহলে লিখে সেল করতে পারেন, আর যদি লিখে না সেল করেন তাহলে জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, এখানে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে এইটা আপনারা টেনে ফুল করে দিবেন যদি সম্পূর্ণ যদি আপনারা সেল দিতে চান। আর যদি 75 পাচ্ছেন বা 72 পাচ্ছেন, আমরা যেমন পার্সেন্ট সেল দেবেন সেরকম নিতে পারেন। সম্পূর্ণ সেল দিলে টেনে একদম সম্পূর্ণ করে দেবেন। আর যদি আপনারা এই প্রসেসটা ফলো না করেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে আপনারা ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করি, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অ্যামাউন্টটা লিখে দেবো। ধর আমি এখানে ডক্স হলো 10,000 সেল দেবো। সো আমি এখানে 10,000 লিখে দেবো। আপনারা হ্যামস্টার কয়েন কতটা সেল দেবেন এখানে লিখে দিতেও পারেন, আর যদি সম্পূর্ণ সেল দিতে চান জাস্ট এইটা ধরে এইটা টেনে দেবেন, একদম 100% সেল হয়ে যাবে। তারপরে এইটা করার পরে আমাদের টোকেনটা যে লিস্টিং হবে সাথে সাথে কিন্তু সেল করতে হবে, সাথে সাথে সেল করলে প্রাইসটা কিন্তু ভালো পাওয়া যাবে। যদি আপনি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে ভালো প্রফিট আনতে পারবেন না। সো এখানে দেখুন এই যে সেল ডক্স, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এই দেখুন সেল ডক্স, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে। জাস্ট আমি যদি সেল ডক্সে ক্লিক করি তাহলে এইখানে আমার কোনো টোকেন নাই, সেজন্য এরকম সেল ডগে আপনারা যখন
এই সেল ডক্সে ক্লিক করবেন, সাথে সাথেই কিন্তু আপনাদের টোকেনটা কিন্তু কনভার্ট হয়ে কিন্তু ইউএসডিটিতে হয়ে যাবে, মানে ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। আমি এরপরে আপনারা কীভাবে বাইন্যান্স থেকে আপনারা আপনাদের টাকাটা বিকাশ নগদে নিয়ে আসবেন সেই ভিডিওটি আমি দিব। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে